দুটি নীল রঙের ড্রাম আর ২৬ টুকরো লাশ। গেল বৃহস্পতিবার রাত থেকে প্লাস্টিকের ড্রামের এই লাশের রহস্য চাঞ্চল্যের সৃষ্টি করে দেশ জুড়ে। নেপথ্যে একটি ত্রিভুজ প্রেমের গল্প। হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছ থেকে ২৬ টুকরো মরদেহ উদ্ধারের পর ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে আশরাফুল হকের পরিচয় বের করে পুলিশ। পরে একে একে খুলতে থাকে সব রহস্যের জট। পুলিশ জানায়, পরকীয়ার জেরেই ঘটে এই হত্যাকাণ্ড। এই ঘটনায় শুক্রবার অভিযান চালিয়ে নিহতের বন্ধু জরেজুল ও তার পরকীয়া প্রেমিকাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ও র্যাব। শামীমার স্বীকারোক্তি অনুযায়ী সে ও তার প্রেমিক জরেজুল মিলে আশরাফুলকে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলের পরিকল্পনা করেন। লক্ষ্য ছিল ১০ লাখ টাকা আদায় করা। ১ মাস ধরে শামীমা আশরাফুলকে আকৃষ্ট করতে যোগাযোগ চালিয়ে যান। পরিকল্পনা অনুযায়ী ঢাকার শনির আকড়ায় বাসা ভাড়া নিয়ে তাকে মাল্টার শরবতের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। অচেতন অবস্থায় জরেজুল তাদের অন্তরঙ্গ ভিডিও ধারণ করেন। এরপর ১২ নভেম্বর দুপুরে আশরাফুলকে পুরোপুরি অচেতন করে দড়ি দিয়ে বেঁধে এবং মুখে কস্টেপ লাগিয়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করে জরেজুল। লাশ পাশের ঘরেই রেখে দুজন রাত কাটান। শনিবার সকালে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাইজুল আরেফিন। তিনি আরও জানান, হত্যার পর বুঝতে পারেন রক্ষা নেই জরেজুল ও প্রেমিকার। পালিয়ে তারা কুমিল্লার দাউদকান্দিতে চলে যান। সেখানে গিয়ে দুজন এবার পরিবর্তন করে নিজেদের গন্তব্য। দুজন দুদিকে চলে যান, তবে শেষ রক্ষা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন তারা। শামীমার তথ্য অনুযায়ী শনির আকড়ার নূরপুর এলাকা থেকে আশরাফুলের রক্তমাখা পাঞ্জাবি পায়জামা, হত্যায় ব্যবহৃত দড়ি, কস্টেপ, একটি গেঞ্জি ও হাফ প্যান্ট উদ্ধার করেছে র্যাব ৩। র্যাব জানিয়েছে, তাদের মূল উদ্দেশ্য ছিল ব্ল্যাকমেইল করে টাকা আদায় করা। তবে হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত শত্রুতার বিষয় আছে কিনা তা প্রধান আসামি জরেজুলকে জিজ্ঞাসাবাদ করলে পরিষ্কার হবে। গ্রেফতার শামীমা আক্তারকে আইনি প্রক্রিয়ার জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান এই কর্মকর্তা। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।